প্রচণ্ড ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে, লেপের ভেতর থেকে বেরোতে ইচ্ছা হচ্ছে না, স্নান করতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে যেন চায়ের কাপটাকে নিয়ে বসেই থাকি। প্রচণ্ড গরমে ফ্যানের তলা থেকে উঠতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে যেন গায়ে জল ঢালি আর ফ্যানের তলায় এসে বসি। প্রকৃতির নিয়ম এটাই থাকে, চলে এসেছে আগাগোড়া, কিন্তু সব নিয়ম বদলায়, এই নিয়মটা বদলায় না যে রান্নাঘরে ঢুকতে হবে না আর কিছু খেতে হবে না। আজকে সকাল থেকেই মনস্থির করেই ছিলাম, ভোরবেলা উঠেছি, যথারীতি ব্যায়াম শ্যাম সব হয়েছে। আমি সকাল থেকেই ঠিক করেছিলাম যে আজকে রান্না করে নেব, তারপরে পুজো আচ্ছা করব। 10টার মধ্যে রান্না আমি কমপ্লিট করে নেবো, 10টা নয় 9:30টার মধ্যে রান্না কমপ্লিট করব। আর এদিকে সকালবেলা এসেছিলো শিপা বৌদি, তাই দেখো অনেক কটা রসগোল্লা নিয়ে এসেছিলো, আর রসগোল্লা অনেকেই খেয়ে নিয়েছে, তার মধ্যে আমি বাকি আছি, আমি পুজো টুজো করে টোরে খাবো। অনেক কটা রসগোল্লা নিয়ে এসেছিলো বৌদি, তা রসগোল্লা ঠিকঠাক করে ঢেলে ঢুলে রাখি, রসটা আছে অনেকটা, ওটা দিয়ে কালকে ভাবছি একটুখানি ঝোল ঝোল চাটনি করবো। এই কদিন আচার দিয়ে চলছিল, মা আচার পাঠিয়ে দিয়েছে, তোমরা তো দেখলে, আচার দিয়ে চলছিল। তা অত বড় তো জায়গায় আচার আমি বাইরে রাখবো না, কারণ বাইরে রাখলে ভরসা পাচ্ছি না, এত গরমে এত আর্দ্রতা বেশি, যদি ছাতা পড়ে যায় মায়ের কষ্টটাই বৃথা যাবে। তা শিবা বৌদি এসেছিলো, কচুরি এনেছিলাম, তা কুচুমো খেয়েছে কচুরি, প্রভু 2টো কচুরি খেয়েছে, আমি কচুরির দলের লোক নই, আমি কচুরি খাইনি, 2টো রেখে দিয়েছি, বৌদিকে দেব। আর তোমার আর একটা যেটা দেখলি না, বৌদিরও খাওয়া হয়ে গেছে, বৌদিকেও 2টো দিয়েছি, আর একটা আছে, ওটা ভলুকে দেবো। ভলু কচুরিটা খেতে খুব ভালোবাসে, ওটা ভলুকে দেবো। ব্যাস সব ঠিকঠাক করে রেখে দিলাম, আজকে কচুরি দিয়ে হয়ে গেছে। শিপাবদি সকালবেলাতে চলে এসেছে, বলছে জানিস মানে শিপাবদি মাসির মেয়ের এখানে বিয়ে হয়েছে, তা মাসির মেয়ে নয়, মাসির বিয়ে হয়েছে এখানে, মাসির ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, দেখতে এসেছিলো। তা শিপা বৌদি সকালবেলাতেই এসেছে। আমি সকালবেলা উঠে বলছি, শিপা বৌদি তুমি? বলছে হ্যাঁ আমি সকালবেলাতে চলে এলাম, কেননা তোর দাদাকে রান্নাবান্না করে দিতে হবে, আর সকালবেলাতে চলে এলাম, প্রচণ্ড পরিমাণে রোদ বলে, ওই জন্য সকাল সকাল দেখে চলে যায়, বিকেলবেলা যদি ঝড় জল ওঠে, ওই জন্য চলে এসেছে। আর আমি তাহলে 2টো খাওয়া দাওয়া করে যাবে, বলো না খাওয়া দাওয়া করে যাব না, দিয়ে দেখা করে চলে গেল। তারপরে আসার সময় আবার একটুখানি এলো, আমি তখন কচুরিটা নিয়ে এলাম, নিয়ে এসে গল্প সল্প একটুখানি হলো, দিয়ে শিবাবৌদি চলে গেল। তারপরেই আমি ব্যাস ঝপঝপ রান্না চাপিয়ে দিয়েছি। আজকে দেখলে তো মোচা কুটতে বসেছি আমাদের বৌদিতে, হ্যাঁ তোমাদের সবটুকু আমি শেয়ার করতে পারিনি। মোচার তরকারি করেছি, আর কী কী করেছি আমি দেখাচ্ছি। এত গরম যে দাঁড়িয়ে তোমাদের যে আমি রান্নাটুকু শেয়ার করব, আমি সেটুকুও শেয়ার করতে পারিনি। একটা জিনিস দেখাচ্ছি এক্সাম্পল হিসেবে, ফাঁকিবাজি দিয়ে কার্যসিদ্ধি হয় না, আর অধর্ম করে জেতাও যায় না। এই দেখো ফাঁকিবাজি করেছে, খুলে বেরিয়ে চলে যাচ্ছে, এটাকে আবার আঠা দিয়ে জুড়তে হবে, আমাকেই জুড়তে হবে। ওই যে বলে না, ফাঁকিবাজি করলে ফাঁকে অপরে পড়ে না, নিজেই পড়া হয়, আর অধর্মেতেও কিছু হয় না। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছে সবাই? বংশরাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। ভালো নেই, একদম ভালো নেই, প্রচণ্ড পরিমাণে গরম। সকালবেলা রান্নাবান্না করে নিয়েছি, রান্নাবান্না করে তার আগে একটা জামা ছেড়ে পরে কাটবাজ করেছি, সেটাও ঘেমে গেছে, এটাও প্রায় অর্ধ ঘামা অবস্থাতেই আছে। এবার স্নান করতে যাব। রান্নাবান্না কি হয়ে গেছে হ্যাঁ না, নেবো না বাবা আজকে, হ্যাঁ কালকে দিয়ে যাবি, শশা দিতে এসেছে, হ্যাঁ আজকে নেবো না। দিয়ে হ্যাঁ রান্নাবান্না হয়েই গেছে। আর হ্যাঁ কমেন্টে লিখেছো যে ইয়েটা বাসি নোংরা বিছানার চাদরটাকে তুমি আবার পাটসাট করে রেখে দিলে। পাটসাট করে রেখে দিলাম কেন বলো তো, একেবারে হয়ে গেলে তারপরে এখানে মেশিনে ঘাসতে দিই। বিছানার চাদরগুলো একদিনে দিই, একদিনে দিই, একটুখানি গরম জলে দিই, দিয়ে তারপরে একটুখানি গরম জলে ভিজে যায়, তারপরে তুলে মেশিনের মধ্যে দিই। একদম 4-5টা হয়ে যায় একসঙ্গে দিই, না হলে হয় না। আর অন্যান্য জামা কাপড়গুলো তো অত নোংরা হয় না বা অত সেরকম হয় না, ওই অল্প দিয়ে ঘুরিয়ে নিলেই হয়ে যায়। কিন্তু বিছানার চাদর একটুখানি ভালো করে না ভিজিয়ে রাখলে, একটু গরম জল দিয়ে ভিজিয়ে না রাখলে
হ্যাঁ, মনে হয় যেন কেচে শান্তি হলো না, আর পেতে শুয়েও যেন শান্তি হয় না। চলো এবার পুজো আচ্ছা করতে যাব। আর আজকে শিপা বৌদি এসেছিলো, শিপা বৌদি এসে একটুখানি গল্প সল্প হলো, না হলে আরও আগে হয়ে যেত, আর একটু আগে হয়ে যেত। এই সময় সকাল সকাল যত রান্নাবান্না সেরে নেওয়া যাবে ততই ভালো। একজন বলেছ, বলছি পরে দাঁড়াও বলছি পরে, সব একসঙ্গে গল্প করলে হবে না। प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमः नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। পুজো হয়ে গেছে। পুজো পেলি? কোথায় রাখিস? কোথায় খেলতে যাবে? চশমা সানগ্লাস পাচ্ছে না। জলটা নিয়েছিস তো? তো কোথায় রেখেছিস? কোথায় মনে করে দেখ, ভালো করে একটা একটা করে মনে কর যে কোথায় রেখেছি। কালকে লাস্ট কখন পরে গেছিলি চশমা? হ্যাঁ, সব এনেছি আমি, কোথায় রেখে দিতে পারবো? একটা জামা পরে গেছে হয়তো, মাটি কি করেছে। ওপরে রেখেছিস কে? দেখ ড্রেসিং টেবিলেতে দেখ। শান্তি করে পুজো করবে কি? খাইয়ে দাইয়ে দিয়েছি, তাও বলে এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না। কুসুম যাবে একাডেমি, আর আজকে একটু মেঘলা মেঘলা করেছে সকাল থেকে। বাবারে রোদ উঠেছিল, তবে মেঘলা মেঘলাও করেছে, আর হাওয়াও দিচ্ছে। এই যে হাওয়া ভালোই দিচ্ছে। হাওয়াটা কন্টিনিউ থাকলে হয়তো গুম হয়ে যাচ্ছে আকাশ। ও মা গো, চলো। এত বলতা হয়েছে ভাই রে ভাই, জানো কালকে আমি শুয়েছি, আমার পিঠে কামড়ে দিয়েছে, শীত দাঁড়াতে কামড়ে দিয়েছে। ওমা গো কি কামড়ালো গো, কি কামড়ালো ওমা। তারপরে দেখছি বলতা দিয়ে ভাঁ করে উড়ে গেল। যাক, ও বাঁচবে না কিন্তু, এই যে হুলটা ফুটিয়ে দিয়েছে, ও বাঁচবে না। এই দেখো, দেখেছো কীরকম বলতা ঘুরছে? এরকম বলতা ঘুরছে, দেখো দেখো। আজকে জল দেবো না, জল আছে গাছে। কালকে বিকেলবেলায় জল দেওয়া হয়েছে, আজকে আর জল দেবো না। আজকে সকালবেলা আসতে পারিনি, দেখাতে পারিনি তোমাদেরকে কিছু। হোক মেঘলা মেঘলা হোক, ক্রোসেন্টা গাছটায় ভরে ভরে ফুল দিচ্ছে। গত বছর ফুল দেয়নি, এবছর ভরে ভরে ফুল দিচ্ছে। কাটোয়া ডাঁটাটা তুলে খেয়ে নিতে হবে। অপরাজিতা গাছটা কিছু করতে পারলাম না এখনো পর্যন্ত, আর গরমে ভালো লাগছে না। এই যে মাটি জড়ো করে রেখে দিয়েছে বাগানের মধ্যে, এই মাটিগুলো তোমার শীতকালে ছড়িয়ে ওই তার সঙ্গে সার মিশিয়ে তারপরে টবে দেবে, নাহলে টবে দেওয়ার মাটি থাকে না। কুসুম রেডি হয়ে গেছে, ও বেরোবে। পাখিগুলো বাসা থেকে বেরোচ্ছে না, বাসার মধ্যে দেখো পায়রাটা বাসার মধ্যে ঢুকে বুগরুম 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 করছে। ওরাও বেরোচ্ছে না, বলছে ওরে বাপরে কি রোদ, ট্যান পড়ে যাবে, এখন বেরোবো না, বিকেল হোক তারপরে বেরোবো, কি দুপুর হোক তারপরে বেরোবো। দুপুরবেলা এটা ঢলে যায় দুটোর পর থেকে। খাদ্যের সন্ধানে যে বেরোবে, ঘোরাঘুরি করবে, ওরাও ঘোরাঘুরি করতে পারছে না। দেখো আইসক্রিম খাবে, আইসক্রিম। এই আইসক্রিমগুলোই ভালো লাগে, তোমাদের সেদিনকে বলছিলাম না, কিন্তু এই আইসক্রিমগুলো খাওয়া এখন অপরাধ। ছেলেটা গেছে কখন, না বেরোনো পর্যন্ত আমি অন্য কাজে হাত দিতে পারছি না। দিচ্ছি, জলটা খাবি কিন্তু।
তুই কোথায় পেলি তাহলে চশমাটা? এটা নয় বাবা, কত রকমের ডিজাইনের। আর ছেলে চাকরি করতে যাচ্ছে, গেট খুলে দিতে হবে। বৌদি থাকলে বৌদিকে বলে বল, মা গেটটা খুলে দাও তো। জল খাবি? গাড়িটা মুছিসও নি। এই রোদের মধ্যে ছেলেটা আমার খেলবে। বাবাকে বলছি খেলা ফেলা এখন বন্ধ রাখবো, না বন্ধ রাখলে হবে না। কে বলবে? তোমরাও তো বলছো বন্ধ রাখতে, বলো। কে কার কথা শোনে? আমার কথা শোনে না ভাই, আমার কথা থোপে টেকে নাই সবে, আমার কথা শোনে না। কি করব বলো? দুঃখের কথা কোথায় জানাই। কমপ্লিট হয়ে গেছে পুজো। আচ্ছা, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো শ্রাবণী মল মাস, এটা তো মল মাস, হ্যাঁ তুলসী মঞ্জুরি কাটা যাবে? দেখো, তুলসী গাছকে তুমি যদি বাঁচাতে চাও, তুলসী মঞ্জুরা এই সময় বড় বড় হয়ে যায়। হ্যাঁ, বড় বড় হয়ে যায়, কেন চৈত্র মাসে কাটা হয় না, বৈশাখ মাসে প্রথমেই কাটতে হয়। তার ফলে কি হয়, জ্যৈষ্ঠ মাসে 1 মাসে বেশ বড় বড় হয়ে যায়। তুলসী মঞ্জুরি তুমি যত রাখবে গাছ তত তাড়াতাড়ি ড্যামেজ হবে। সর্বোপরি গাছ প্রথমত, দ্বিতীয়ত মল মাসের কথা বলছি। দেখো, আমাদের বছরকে সূর্য হিসেবে গণনা করা হয়, আর চন্দ্র হিসেবেও গণনা করা হয়। বিয়ে গণনা করার পর একটা মাস অধিক মাস হয়ে যায়। সেটা 3 বছর পর পর। এই মানে কি বলবো, এই যে এইটা মল মাস যে বলছি আমরা অনেকে, এই মাসটা কিন্তু পুরুষোত্তম মাসও বলে। হ্যাঁ, মানে কি বলবো, এই মাসটার যখন নাম দেওয়া যাচ্ছিল না, তখন সবাই মিলে বিষ্ণুদেবের কাছে যা গেছিল যে এই মাসটার তাহলে কি নাম হবে। একটা মাস বেড়ে যায়। হ্যাঁ, ওই যে সূর্যের গণনা, সূর্য হিসেবে গণনা করে আর চন্দ্র হিসেবে গণনা করে একটা মাস বেড়ে যায়। তাই সেইটার কি মাস দেওয়া হবে, তখন বলা হয় ওইটা পুরুষোত্তম মাস দেওয়া হবে। হ্যাঁ, পুরুষোত্তম মাসও, কিন্তু পুরুষোত্তম মাসে মঞ্জুরি কাটার কোনো অসুবিধা নেই। এরপর যদি আমাকে না বিশ্বাস হয়, তাহলে অন্য কারো কাছে জেনে নিতে পারো। তবে আমি তো কেটেছি, দেখলে এত বড় বড় হয়ে গেছে। মঞ্জুরিগুলো যখন শুকোতে আরম্ভ করবে না, মঞ্জুরি সমস্ত রকম রস গাছ থেকে শুষে নেবে পুরো। হ্যাঁ, তাই মঞ্জুরিটা মানে পুরো শুকিয়ে যাওয়ার আগেই কেটে দিতে হয়, বুঝলে? তবেই গাছ কিন্তু সতেজ থাকে, ভালো থাকে, আবার নতুন করে পাতা হবে। তাহলে চালা। হ্যাঁ, প্রদীপটা আজকে ফ্যান চালিয়ে দিয়েছি, প্রদীপটা আজকে তাড়াতাড়ি করে নিভে গেছে। চলো, খুলিনি, এইবার খুলবো। গরম করছে, খুললেই ওই টপ টপ করে জল পড়বে, ঘাম পড়বে, গিজগিজ করবে, আর পুরো ভিজে চুল। এই গামছাটা আমার শুধু মাথা মোছার গামছা। আমার 2টো গামছা, একটা হচ্ছে ছেঁড়া মতন আছে, সেটা আমি গা মুছি, আর এটা শুধু মাথা মুছি, এটা আমি গা মুছি না। যা স্পিডে রান্না করেছি ভাই রে ভাই, একদম এক্সপ্রেস মানে স্পিডে করেছি। মাছের ঝাল করেছি, এই কটা বাটা মাছ ছিল ভেজেছি, আর মাছের মাথাগুলো ভেজে রেখে দিয়েছি। বাটা মাছগুলো যদি খাই তো খাবে, না হলে টক করে ফেলবো, টক করে কালকে খাবো। এই সময় মাছের টকটাই ভালো লাগছে। আর দেখো মোচা, ঘি গরম মশলা দিয়ে মোচা রান্না করেছি, একদম নর্মাল। আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছি। মানুষের লোভ যখন বেড়ে যায়, পাওয়ার লোভ যখন বেড়ে যায়, তখন মানুষ হিতাহীন জ্ঞান হারিয়ে ফেলে। প্রসঙ্গত এটাই আমি বলবো, মানে আমার মাথার মধ্যে 2 দিন ধরে এটা ঘুরছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আমি একটা শর্টসে তোমাদের দিয়েছিলাম, হ্যাঁ, পরে আমি কি প্রসঙ্গে বলছি পরে আসছি। তার আগে ভাবো যে আমি তোমাদের বলেছি, মানে আমি নয়, এটা গীতাতে লেখাই আছে, তুমি ধর্মের ফলও পাবে, তুমি অধর্মের ফলও পাবে। তা মানে কি বলবো, ধর্মরাজ যুধিষ্ঠির কোনো দিন মিথ্যা কথা বলেননি, কোনো দিন উনি অধর্ম করেননি, কিন্তু তাও ওনাকে নরক দর্শন করতে হয়েছিল। যখন মানে শ্রীকৃষ্ণ দেখলেন যে কুরুক্ষেত্রে মানে কি বলবো, একটু অন্য রকমের রাজনীতি করতে হবে, কুরুক্ষেত্র চলাকালীন একটু অন্য রকমের রাজনীতি করতে হবে। তা ভীমকে তখন বলেছিলেন যে অশ্বত্থামা বলে একটা হাতি আছে, ওকে মারতে হবে। তা ভীম যথারীতি ওকে মেরেছিল।
আর দ্রোণাচার্য যতক্ষণ না নিরস্ত্র হবেন, দ্রোণাচার্যকে মারা যাবে না। আর দ্রোণাচার্যকে মারার মানে সময় চলে এসেছে, ওনাকে মারতেই হবে, না হলে কিন্তু অন্যদিকে ঘুরে যেতে পারে, যুদ্ধটা অন্যদিকে ঘুরে যেতে পারে, দ্রোণাচার্যকে মারতেই হবে। তখন কি করলেন শ্রীকৃষ্ণ, ওই যে অশ্বত্থামা বলে হাতিটাকে ভীম যে মেরেছে সেই খবরটা যুধিষ্ঠিরকে দিয়ে বলা করালেন। আর সবাই জানে যুধিষ্ঠির মানে অধার্মিক নন আর মিথ্যে কথা বলেন না, তা যথারীতি যুধিষ্ঠির সত্যি কথাই বলেছিলেন। কিন্তু যখন বলেছিলেন যে অশ্বত্থামা হত ইতি গজ, ওই গজটা যখন বলেছিলেন তখন কৃষ্ণের নির্দেশে বলেছিল, যখন যে গজটা যখন কথাটা বলবে তখন সবাই শঙ্খ বাজাবে, সবাই একসঙ্গে শঙ্খ বাজিয়েছিল। তার ফলে কি গজ কথাটা কেউ শুনতে পায়নি, এমনকি দ্রোণাচার্যও শুনতে পায়নি। দ্রোণাচার্যের ছেলে ছিলেন অশ্বত্থামা, তা যখন সন্তানের মৃত্যু কথা শুনে উনি আর অস্ত্র ধরে থাকতে পারেননি, নিরস্ত্র হয়ে গেছিলেন। তখনই কি হলো, ধৃষ্টদ্যুম্ন দ্রোণাচার্যের গলাটিকে কেটে ফেলে দিয়েছিল। বুঝতে পেরেছ? আর এই যে সূক্ষ্মতম, এটা কি বলবো, এটা তো উনি পাপ করেননি, তাহলেও ওনাকে নরক দর্শন করতে হয়েছিল। যখন সবাই মিলে গেল, সেই শর্টস আমি তোমাদের বলেছিলাম, সবাই মিলে যখন স্বর্গের দিকে রওনা দিল, 5 ভাই, তার সঙ্গে একটা কুকুরও ছিল এবং দ্রৌপদী নিজেও ছিলেন। সবাই যখন মানে কি বলবো, সব কিছু পরিত্যাগ করে স্বর্গে পৌঁছাতে গেলে যত রকমের কিছু পরিত্যাগ করতে হয়, হ্যাঁ, লোভ, লালসা, কাম, হ্যাঁ, মোহ, সব পরিত্যাগ করে তারপরে তো স্বর্গের দিকে যাওয়া যায়। তো সব পরিত্যাগ করতে করতে, হ্যাঁ, সবাই মানে কি বলবো, আস্তে 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 স্বর্গ পর্যন্ত যেতে পারেনি। শুধু গিয়েছিল, সবাই আমরা জানি, শুধু গিয়েছিল যুধিষ্ঠির আর তার সঙ্গে কুকুরটি। তা কুকুরটিকে ঢুকতে দেওয়া হয়নি। তা কুকুরটিকে যখন ঢুকতে দেওয়া হলো না, তখন যুধিষ্ঠির বললেন যে সবাই তো সব কিছু ত্যাগ করেছে, হ্যাঁ, সবাই সব কিছু ত্যাগ করেছে, তা কুকুরটি তো তার সঙ্গে ত্যাগ করেছে, কেন আমরা যদি স্বর্গের স্থান হয় কুকুরটির হবে না কেন? যদি কুকুরটির না হয় বাবু, আমি যাব না। তখন কিন্তু কুকুরটিকেও সঙ্গে প্রবেশের, হ্যাঁ, নির্দেশ দিয়েছিল। কুকুরটি যে কে সেটাও তোমাদের একদিন বলেছিলাম, যে ওনার সঙ্গে কুকুরটি জাতা কুকুর ছিল না, ওনার সঙ্গে কে ছিল কুকুরটি। তা যাই হোক, কুকুরটিকে অ্যালাউ করা হয়েছিল। তারপরেও তো উনি যখন দেখলেন যে স্বর্গে কেউ নেই, মৃত্যুর পর স্বর্গে কেউ, সবাই তো মৃত্যুবরণ করেই ফেলেছিল, হ্যাঁ, তা দ্রৌপদীও মৃত্যুবরণ করে ফেলেছিলেন সবাই, ও মানে পঞ্চপাণ্ডব সবাই, শুধু যুধিষ্ঠির বাদ দিয়ে। তা যখন দেখলেন স্বর্গে কেউ নেই, তখন উনি দেখলেন যে স্বর্গে এরা কোথায় গেল? বলছে ওরা নরকে গেছে, এই পাপ করেছে, নরকে গেছে। তখন বললেন তাই এখানে যখন আমার ভাইদের স্থান হলো না, আমার স্ত্রীর স্থান হলো না, আমি এখানে থেকে কি করব? আমার স্বর্গসুখের দরকার নেই, আমিও নরকে যাব। যখন নরকে গেলেন, যখন নরকে গিয়ে ওদের যে যন্ত্রণা দেখছে, যে নরকে যন্ত্রণাটা কী, তখন তো মানে উনি খুব কষ্ট পাচ্ছেন। তা সেটা ছিল তার পরীক্ষা। উনি যে ধর্মরাজ, ওখানেও কিন্তু ধর্ম পালন করেছেন, যে আমি যখন আমার ভাইরা যখন নরকে গেছি, যখন স্বর্গ সুখ আমি পাচ্ছি, আমার ভাইরা স্ত্রী পাচ্ছে না, তাহলে আমিও নরকে যাই। এখানেও কিন্তু উনি ওনার ধর্ম পালন করেছিলেন, এটা তার পরীক্ষা ছিল। তখন সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং সবাইকে তখন স্বর্গে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। পঞ্চপাণ্ডব সহ তোমার দ্রৌপদী সবাইকে তখন স্বর্গে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তখন উনি বলেছিলেন যে আমার কি এমন পাপ করেছিলাম, আমি তো জ্ঞানে তো কোনো পাপ করিনি যে আমাকে নরক দর্শন করতেই হলো। বলছে ওই যে দ্রোণাচার্যের মৃত্যু যখন হয় মনে আছে, তুমি তখন কথাটা বলেছিলে, হ্যাঁ, তা ভাবো ওই যে গজ কথাটা শুনতে পাইনি, তো তার দোষ কি? সেটাও কিন্তু অধর্মই ছিল, বুঝলে। গত 2 দিন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছ, কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিবে। আর ভেঙে কিছু বলছি না, মানে আমি ভাবতে পারছি না। দেখো তখন ভগবান না চান্স দেন, যখন ওই রিয়েলিটি শোগুলো দেখতাম তখন কিন্তু একটা গুঞ্জন উঠেছিল যে ভয়েস কোয়ালিটি বা যারা মানে ওর সঙ্গে ছিল, তা আমি কার কথা বলছি তোমরা বুঝতেই পারছো, যে ওর সঙ্গে ছিল ওরা কিন্তু আরও বেটার গেয়েছিল।
আরও বেটার হতে পারতো, কিন্তু ভগবানের নাম নিয়ে যখন করছে তখন কিন্তু ভগবান একটা চান্স দিয়েছিল, কিন্তু লোভের বশে সেই চান্সটি হারালো। বুঝতে পারলে? মানুষের লোভ একটা জায়গায় গিয়ে মানে থামাতে হয়। আর এই যে ধর্মের কথা বলবো, মানে কি বলবো, ধর্মের পথে হাঁটছিল, বেশ তো বাবা, ভালোই তো ইনকাম হচ্ছিল, দরকার কি ছিল? কোনো তো দরকার ছিল না। যা পেয়েছি তাতেই যদি মানুষ সন্তুষ্ট হয় না, মানুষের থেকে সুখী কেউ হয় না। কিন্তু সেইটাই বুঝতে বুঝতে যখন পুরো জিন্দেগি চলে যায়, তখন শেষে গিয়ে যদি দূরে এইসব এত কি হবে, সবাই তো শেষ, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। আমরা তুমি তাহলে কিছু করবে না তো? এই তো আমরা তো ওর মধ্যেই পড়ি, ওই মানুষ জাতির মধ্যেই পড়ি না। আমরা যখন বুঝতে পারবো যে আমাদের আর দরকার নেই, আমাদের এইটুকুতে দরকার দিয়ে মিটে যাবে, এইটা বুঝতে বুঝতে তো সারা জীবন কেটে যায়। আর এদের আবার মানে কি বলবো, জীবনও কাটল না। আগেই ভগবান বুঝিয়ে দিল, স্টপ, অনেক হয়েছে বাবা, এবার স্টপ করো, অনেক হয়েছে। মুখে ধর্মের কথা বলে, হ্যাঁ, মানুষকে মানে কি বলবো, ধর্মের কথা বলে মানুষকে বোকা বানিয়ে কতদিন রাখা যায়, কতদিন রাখা যায়। যাকে যার যার ধর্ম তার কাছে। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।